আমার মেরে দাও, আমার মেরে নিয়ে এবার থেকে চলে যাও। একটা কথা কইতে আসবা না, আমার বাধাও দিবা না, খবরদার কই দিলাম। তুমি আর একটা বার বাধা দাও না, আমার মাইয়ার কসম লাগে। এই নিয়ে আমার শেষ করে ফেলাম। মা ভাবি সব কি কয়? কি শ্বশুর বৌমারে অনেক আজে বাজে কথা কইছে। কইছে কি যে বড় বৌমা যদি এই বাড়ি থাকে তাহলে উনি উনার মাইয়া নিয়ে যাইবো। বিয়ার সময় যে টাকা পয়সা নিছস সব টাকা পয়সা দিতে বসছে। আরো একটা কথা কইছে, কইতে আমার লজ্জা করতেছে। কইছে বৌমার সাথে কি অবৈধ সম্পর্ক আছে। ঠিকই বলছে, লাগে তার ভাবির ঠিকই সম্পর্ক আছে। তা যদি নাই থাকতো, রাশেদের কেন লেগে তার ভাবির প্রতি দরদ উতলা পড়ে? আমার তো মনে হয় দেবর আর ভাবির অবৈধ সম্পর্কের কথা জানাই তার বড় ভাই হার্ট অ্যাটাক করে মরে গেছে। আল্লাহর দোহাই লাগে, এত নোংরা কথা আর কইও না। রাশেদ আর আমার মধ্যে কোনো সম্পর্ক নাই, এটা আমার ছোট ভাইয়ের মতো। তোর ভাবি নাই? মেটাই খালি তোমার ভাবি। এই বড় ভাই কার থাকে না? বড় ভাই কার মারা যায় না? তোর ভাই মরে গেলে তোমার ভাবির দিকে তাকাই থাকে না। এই রাশেদ তোমার জন্য তো পাগল, আর তোর মেয়ের জন্য তোলা কেন? কারণটা কি? আমার বয়স যখন 6 বছর তখন আব্বা মারা যায়, বয়স তখন 12। বয়সী ভাই আমার আব্বার অভাব বুঝতে দেয় না। ভাইয়া কিন্তু আমার অনেক বেশি মেধাবী ছাত্র ছিল। তো হত দরিদ্র পরিবারের দুজন তো একসাথে পড়ালেখা করে দেবো না, কারোর তো পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হইব। তো ভাইয়া তো ওই ছোট্ট বয়সী মানুষের খেতে খামারে কাজ করা শুরু করলো, আর আমি ফুল বাবু স্কুলে যাই। এইভাবে চলতেছিল আমগো দিন। যত ফর্ম ফিল আপ করলাম, কিন্তু সন্ধ্যা না হইতে আমি টের পাইলাম ভাইয়ের খুব শখের টর্চ লাইটটা ভাইয়ের হাতে নাই। আমি বাইরে কইলাম, ভাইয়া লাইটটা যে বিক্রি করে দিলা অন্ধকারে আলো পাইবা কই? আরে তুই টর্চ লাইটের আলো নিয়ে চিন্তা করস? আমি তো স্বপ্ন দেখি আমার ছোট ভাই এমন ভাবে আলোকিত হইব একদিন, যেই আলোয় আমগো অভাব দূর হয়ে যাবো, আমগো গ্রাম, আমগো সমাজ তথা আমগো দেশ আলোকিত হইব। আমার মধ্যে জিত চাইবা বসলো, যে মূল্যে ভাইয়ের এই আশা পূরণ করবো। তুইও দিন রাত পড়ালেখা করলাম, সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করলাম। তো যখন মাস্টার্স পরীক্ষা দিব, আমার শরীর আমার কথা শুনতেছে না। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমার জানাই দিল যে আমার 2টা কিডনি ড্যামেজ। আমার কিডনি আর কাজ করতেছে না। মুখে আমি অন্ধকার দেখা শুরু করলাম, কিন্তু হতাশ হইলাম না। জানি যে আশা দেখানোর মতো একজন তো এখনো বাইসা আছে। আমি বাইরে জানাইলাম, ভাই আমার কাছে ছুটে গেল, মানে তার মাথায় হাত রেখে শপথ করাইলে, খবরদার এই কথা দুনিয়ার কাউরে কইতে পারবি না, এমনকি তোর ভাবিরও না, মারও না। ওরা কইব। আমি সেই দিন দেখলাম একটা পুরুষ মানুষ কেমনে কান্না করতে পারে, আমার ধরে ধরে কান্না কেমন। ডাক্তারের কাছে পাগলের মতো ছুটে গেল, কইল যে তার 2টা কিডনি খুলে নিয়ে যাবে, আমার সুস্থ করবো। ডাক্তার তো সেটা শুনলো না। ডাক্তার সাপ সাপ জানাই দিল একটা কিডনি নেওয়া যাবে সর্বোচ্চ, অনেক টাকা লাগবে অপারেশনের জন্য। আবার গ্রামে ছুটে আসলো, দিক বিদিক ছুটতে শুরু করলো, মানুষের কাছে আত্মহত্যা শুরু করলো যে আমি ঢাকা শহরে ব্যবসা করবো, আমার টাকা ঋণ দেন। মানুষ তার নানান কথা শুনাইলো, নানান কথা কইলো, কিন্তু ভাইয়া কাউর আসল কথাটা কইল না। ভাইয়া আমার দিকে হাসি কইলো, আমার কিছু হইব না, আর যদি হয় তুই পারবি না। আমার শেষ চিকিৎসা দেখে রাখতে জানেন, আমার জানান দিয়ে কোনো কথা বাইরে এলো না। অপারেশন থিয়েটার থেকে তো আমি ভাইয়ের একটা কিডনি নিয়ে ঠিকই ফিরাইলাম। সারা জীবন অনাটবিক পরিশ্রম করা, হাড় ভাঙা পরিশ্রম করা, ওই ক্লান্ত শরীর নিয়ে ভাইয়া আর ফিরাইলো না, ফিরাইলো ভাইয়ার লাশ। এখন আপনারা কর, ওই ভাবির জন্য, ওই ভাস্তির জন্য আমার কি করা উচিত? আমার উচিত না ভাইয়ের কবরের সামনে দাঁড়িয়ে কোয়া, ভাইয়া তুমি কবর থেকে উঠে আসো। ওই কবরে তো তোমার থাকার কথা না, ওই কবরে তো আমার থাকার কথা। তোমার তো এই দুনিয়ায় তোমার বউ সন্তান নিয়ে শান্তিতে বসবাস করার কথা। এই কথা আমার করার কথা না। আরে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে এরকম একটা করে ভাই থাকে, যেমন আমি পারি নাই। আমি পারি নাই আমার ভাইয়ের ঋণ শোধ করতে, আমি পারি নাই। আমার তুমি মাফ করে দাও, আমার আসলে অনেক বড় সৌভাগ্য যে আমি এমন একটা বাড়ির বউ হয়ে আইতে পারছি। আর আমার দুর্ভাগ্য আমি তোমার ভাইয়ের মতো একটা মানুষকে দেখতে পারলাম না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আমি সবার সামনে আজকে কথা দিই, আমি ভাবিনি আমার বোনের মতো করে দেখবো, আমি ভাবতেছি আমার মেয়ের মতো করে দেখবো। আমি কথা দিলাম, আমার মাফ করে দাও। ভাবি তুমি তো আজকে জানলে ভাই আসলে আমার কারণেই মারা গেছে, কিন্তু ছিল এটা ভাইয়ার ঋণ ছিল না, এই ঋণটা ছিল আমার। ভাবি আমার সেই ঋণ তো আমি পরিশোধ করতে পারছি, কিন্তু আপনার যে ক্ষতি আমি করলাম ভাবি, এই ঋণ আমি কেমনে শোধ করবো? ভাবি এই ঋণ আমি কেমনে শোধ করবো? তোমার আর কোনো ঋণ পরিশোধ করতে হবে, তোমার ভাইয়েরা তুমি হারিয়ে গেছে। তোমার যদি কিছু হইতো, ওই মানুষটা এমনি তো বুঝতো। এরকম একটা মানুষ আমার সামনে আছে, এটাই তোমার সব থেকে বড় গর্বে। জানো, আমি আর কিচ্ছু চাই না, আমি খালি আল্লাহর কাছে দোয়া করি আমার এই মাইয়াটা যাতে ওর বাপের আদর্শ বড় হইতে, তোমার ভাইয়ের আদর্শ বড় হইতে।